আসসালামু আলাইকুম। আমি এখন আছি ওয়ার্ল্ডের সেকেন্ড হাইস্ট বিল্ডিং PBN 118, একদম টপ ফ্লোরে 118 তলার উপরে। এখান থেকে পুরো মালয়েশিয়ার ভিউটা অসম্ভব সুন্দর। আজকে আপনাদের সাথে শেয়ার করব কুয়ালালামপুর সিটি শহর একদম সবার উপর থেকে কেমন দেখা যায়। নিচের গাড়িগুলো একদম ছোট ছোট, মানুষগুলো পিঁপড়ার মতো দেখা যায়। এটা হলো মে ব্যাংক, KLCC মে ব্যাংক। এই তো আমার সামনে বড় বড় এলো KLCC টাওয়ার, টুইন টাওয়ার, স্কাই স্কাপার, রেস্টুরেন্ট। চারপাশে পাহাড়, মাঝখানে শহর, কুয়ালালামপুর শহর। এই পাশে ছাত্রাতুস মালয়েশিয়া, নিচে স্টেডিয়াম নায়াগ্রা, টাইম স্কোয়ার, বিল্ডিং। নিচে মনোরেল, MRT চলতেছে। মানুষগুলো একদম ছোট ছোট পিঁপড়ার মতো দেখা যায়। এখনো কনস্ট্রাকশনের কাজ চলতেছে। বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করার সুবাদে একদম টপ ফ্লোরে উঠতে পারছি। আশেপাশের ভিউগুলো অসম্ভব সুন্দর, একদম ছোট ছোট সব কিছু। দূরের পাহাড়গুলো অসম্ভব সুন্দর। এই পাশে নিচে সবচেয়ে বড় কুয়ালালামপুর সিটির কবরস্থান। ওইখানে পুরনো এয়ারপোর্টের রানওয়ে এখন সরকারি বিভিন্ন অন্যান্য কাজে ব্যবহৃত হয়। এই নিচে এগুলো কবরস্থান এরিয়া। স্টেডিয়াম নায়াগ্রা, নিচে একটা ক্রিকেট গ্রাউন্ড আছে। ওই তো মনোরেল চলতেছে নিচে লাইনে। টাইম স্কোয়ার, বুকিত বিন্তাং, সাতুরাতুস মালয়েশিয়া। এর পাশে আছে মারদেকা ফুটবল গ্রাউন্ড। অসম্ভব সুন্দর শহর মালয়েশিয়া। মাঝে মাঝে একটা দুইটা পাহাড় আছে। এদিকে সমতল ভূমি বেশি এবং অনেক গাছপালা আছে কুয়ালালামপুর সিটির ভিতরে।
আমার মোবাইলের স্ক্রিনে কুয়ালালামপুর শহরের সাউথ সাইড দেখা যাইতেছে। আর যে এই দিকে সোজা হলো শাহ আলম, ওই যে দূরের পাহাড় গুলো দেখা যায়, ওখানে হলো শাহ আলম, ওই পাহাড়ের ওই পাশের এরিয়া। পাশে একটা বড় বিল্ডিং এর কাজ হইতেছে, মোটামুটি 35-40 তলার উপরে হইব। ওই যে নিচে দেখা যাইতেছে কুয়ালালামপুর সেন্ট্রাল রেল স্টেশন, এমআরটি, এলআরটি সবগুলার স্টেশন, একদম মেইন। আমার মোবাইলের সামনে স্ক্রিনে যে দূরে পাহাড়গুলো দেখা যাইতেছে, কাম্পং বাতু কেভ, পাথরের গ্রাম। পুরো মালয়েশিয়া শহরের ভিউটা অসম্ভব সুন্দর। নিচের গাড়ি মানুষ সব একদম পিঁপড়ার মতো ছোট ছোট দেখা যায়। আশা করি মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের ভিউ দেখে আপনাদের ভালো লাগছে। বিভিন্ন কাজের সুবাদে বিভিন্ন সাইটে যাওয়া আসা হয়। ইনশাল্লাহ সাথে থাকবেন, নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করব কাজের ফাঁকে ফাঁকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।